এখন ভিডিওতে কলকাতার একজন প্রোডিউসারকে নিয়ে বা প্রযোজককে নিয়ে কথা বলবো, যিনি অল টাইম কন্ট্রোভার্সির মধ্যে নিজেকে রাখতে পছন্দ করেন। কিছু কিছু মানুষ হয় জানেন তো, যাদেরকে নিয়ে আসলে তো মার্কেটে কোনো আলোচনা হয় না, তারা নিজেরাই চেষ্টা করেন কিভাবে লাইমলাইটে থাকতে হবে। তো এইরকম কিছু মানুষের মধ্যে এই প্রযোজক হচ্ছেন অন্যতম একজন প্রযোজক, যিনি হট করে তার মাথায় ক্যারাপোকা চাপলে তিনি কাউকে ছাড়েন না। এবার তিনি সাকিব ভাইয়াকে নিয়ে কথা বলেছেন গতকাল। তিনি নানান কিছু লিখেছেন। তিনি কিন্তু এর আগে জিদ্দাকে নিয়েও ছাড়েননি, দেবদাকে নিয়েও ছাড়েননি। একটা সময় সবার উনি কাঠি করেছেন। এখন ওনার মনে হয়েছে দেবদা এবং জিদ্দা অনেক ভালো, এবার সাকিব ভাইয়াকে নিয়ে একটুখানি বেশ কিছু কথা বললে তাহলে একটু লাইমলাইটে থাকা যাবে। এই প্রযোজকের নাম হচ্ছে রানা সরকার। আমি নাম তুলেই বললাম। ব্যাপারটা হচ্ছে, আপনারা একটা জিনিস ভাবুন, উনি যে যে যুক্তিগুলো দিচ্ছেন, আমি একটা একটা করে পয়েন্টে আসি। প্রথমত, ওনার প্রযোজনার লাস্ট কোন সিনেমাটা ভালো ব্যবসা করেছে সেটা নিয়ে যথেষ্ট ডাউট আছে, অনেক ডাউট আছে। মানে মনে হয় আতশ কাঁচ দিয়ে খুঁজে বেড়াতে হবে যে রানা সরকার প্রযোজিত এই ছবিটা এই ব্যবসা করেছে। একটা ছবি একটা হিট হলেও মানা যায়। ওনার সমস্ত ছবি, মানে যে কোনো ম্যাক্সিমাম ছবি ওনার ডিজাস্টার ধরে নিন, কোনো ছবি ওনার সফলতা পায়নি। তো এরকম একজন প্রযোজকের মুখে এই ধরনের কথাগুলো মানায় কি? পার্শ্ববর্তী দেশের একজন সুপারস্টারকে নিয়ে উনি যে কমেন্টগুলো থ্রো করেছেন সেগুলো কি ওনাকে মানায়? এবারে একটা একটা করে পয়েন্টে আসি। উনি একজন নিজে প্রযোজক হয়ে উনি এটা বুঝতে পারেন না যে কোন মানুষটাকে দিয়ে বিজনেস হবে, কার চাহিদা কতটা? উনি কি ভাবছেন যে পশ্চিমবাংলাতে জিদ্দা দেবদার যেমন ক্রেজ, যেমন পপুলারিটি, ঠিক তেমনটাই সাকিব ভাইয়ার থাকবে? হঠাৎ থাকবে কেন? মানে বাংলাদেশে সাকিব ভাইয়ার যে পপুলারিটিটা, সেটা কি দেবদা বা জিদ্দার আছে বাংলাদেশে ওই সেম পরিমাণ পপুলারিটি? আমি বলছি না পপুলারিটি নেই, পপুলারিটি নিশ্চয়ই আছে। পার্শ্ববর্তীই তো দেশ, সকলেই সুপারস্টার, কম বেশি সবাই সবাইকে চেনে। তাহলে পপুলারিটি আছে, জিদ্দারও আছে, দেবদারও আছে ওপার বাংলায়, কিন্তু সাকিব খানের মতো আছে কি? উত্তরটা হবে নেই। তাহলে হঠাৎ এপার বাংলায় কলকাতাতে জিদ্দা দেবদার থেকে বেশি পপুলারিটি সাকিব ভাইয়ার হঠাৎ থাকবে কেন? এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, উনি কি জানেন না যে যৌথ প্রযোজনায় যে ছবিগুলো হয়েছিল সেই ছবিগুলো কলকাতা থেকে, সব ছবি দারুণ কালেকশন করেছে আমি বলবো না, কিন্তু ম্যাক্সিমাম ছবিগুলো কলকাতা থেকে যে কালেকশনটা করতে পেরেছিল সেটা একটা বেশ ভালো কালেকশন। উনি কি এটা জানেন না? উনি কিন্তু সব জানেন, ওনার কাছে সব রিপোর্ট থাকে। উনি তো আবার মাঝখানে শুরু করেছেন ছবির বক্স অফিস কালেকশন জানাচ্ছিলেন। কিছু কিছু কথা উনি একদম সত্যি বলেন, কিন্তু মাঝে মধ্যে কিছু কিছু কথা সত্যি বলেন, কিন্তু মাঝে মধ্যে উনি এমন কিছু কাজ বা এমন কিছু কথা বলে বসেন যেগুলো নেওয়া যায় না। উনি সাকিব ভাইয়ার অভিনয়ের দক্ষতা নিয়ে কথা বলছেন। আমি সত্যিই দেখতে চাই এর পরবর্তী কোনো একটা ছবিতে উনি নিজেই প্রডিউসার হোক, উনি নিজেই অভিনেতা হোক, হিরোও দরকার নেই, যে কোনো একটা চরিত্র উনি প্লে করুক। আমি সত্যিই দেখতে চাই যে উনি কত ভালো একজন অভিনেতা। সাকিব ভাইয়ার আমার মনে হয় সেভাবে কোনো সিনেমা উনি দেখেননি, তাহলে অভিনয় নিয়ে কথা বলতেন না। আজকে মানুষরা অভিনয় জানে না কিন্তু সুপারস্টার হয়ে গেছে। কি করে সম্ভব? এটা কি সম্ভব? একটা লোক কিছু পারে না, সে সিনেমা জগতে সুপারস্টার, মেগাস্টার হয় না, তো কোনো মতেই হয় না। তো উনি যে কথাগুলো বলেছেন প্রত্যেক কটা ভিত্তিহীন কথা। এবং সবথেকে বড় কথা, SBF, SK, সুরিন্দর, এই প্রযোজনা সংস্থাগুলো সাকিব ভাইয়ার দিকে ঝুঁকছে। আবারও একটা কথা বলছি, যতই মুখে বাক্কি মারুন, পশ্চিমবাংলায় বাংলা ছবির বক্স অফিসের যা অবস্থা, একবার গিয়ে শিখে আসতে হবে। সাকিব খানের ছবি যখন বাংলাদেশে রিলিজ পায়, প্রথম দিনের কালেকশনটা এপার বাংলায় কোনো ছবি যখন রিলিজ হয়, আমি সব ছবির কথা বলছি না, এক্সেপশনাল কয়েকটা ছবি আছে যেগুলো স্টার্টিংই নেয় প্রচণ্ড ভালো বক্স অফিস দিয়ে, লাইক দেবদার প্রজাপতি বলি, দেবদার প্রধানের কথা বলি, বা জিদ্দার চেঙ্গিজও একটা সুন্দর একটা স্টার্ট করেছিল, রাবণের কথা বলি। তো এই কয়েকটা ছবি বাদ দিয়ে আমাদের যে বাংলা ছবিগুলো ন্যাচারালি ইন্ডাস্ট্রিতে যেগুলো রিলিজ পায়, সেই ছবিগুলো কীরকম ওপেনিং নেয়। বাংলাদেশেও চলে না সেভাবে অন্য কারোর ছবি, কিন্তু অন্য কাউকে নিয়ে কথা বললেও মানা যেত। কথা বলছেন উনি সাকিব খানকে নিয়ে, কারণ জানেন তো সাকিবিয়ানরা চটে যাবে, উনি একটু লাইমলাইটে থাকবে। কি হবে? দুদিন আলোচনা হবে, তিন দিনের দিন সবাই সবটা ভুলে যাবে। তো এই ধরনের কথা বলে কোনো লাভ নেই। আমি কলকাতা থেকে হতে পারি,
কিন্তু সাকিব ভাইয়াকে অনেক রেসপেক্ট করে ভিডিও করি। এর আগেও যখন উনি জিদ্দাকে নিয়ে দেবদাকে নিয়ে যা তা বলেছেন আমি তখনও প্রোটেস্ট করেছি, আমি আজও প্রোটেস্ট করছি, আমি ভবিষ্যতেও প্রোটেস্ট করব, ঠিক আছে? আর যদি ওনার কথা শুনে আমি ওনার যুক্তি দিয়ে মেনেও নিলাম সাকিব খান অভিনয় করতে জানেন না, তাহলে আপনি ওনার মতন পপুলারিটিটা আগে নিজের মধ্যে করে দেখান। মানে এই যে কোটি কোটি মানুষ ওনাকে ভালোবাসে, সেই ভালোবাসাটা আগে বাঁচতে পারবে কি কেউ আপনাকে? ধরে নিলাম সাকিব খানকে দেখতে সবাই সিনেমা হলে যায় তো, ইয়েস অর নো? আর তো প্রিয়তমার পরে কথাই বলবেন না, মুখে এরকম করে ঝামা ঘষে দিয়েছে একটা 3 কোটি টাকার ছবি 41 কোটি টাকার বাংলাদেশ থেকে বক্স অফিস দিয়ে, বুঝিয়ে দিয়েছে দম কাকে বলে, লয়ালিটি কাকে বলে, ভক্তরা বুঝিয়ে দিয়েছে। কাজেই এই ধরনের কথাগুলো বলে জাস্ট একটু লাইমলাইটে থাকা, আর কিচ্ছু না। না তো উনি রেগুলার বেসে কোনো ছবি প্রযোজনা করেন, না তো উনি ঠিক করে ছবি অ্যানাউন্সমেন্ট করে ছবি আনতে পারেন। কবে সেই একটা ছবি অ্যানাউন্সমেন্ট করেছিলেন যেখানে আমরা প্রিয়াঙ্কা সরকারকে শ্রী চৈতন্যের ভূমিকায় দেখতে পাবো, এরকম একটা প্রজেক্ট, সে আজও হচ্ছে কালও হচ্ছে, কোথায় গেল সেই ছবি ভগবান জানে, শেলফড হয়ে গেছে কিনা। এবং যে ছবিগুলো প্রযোজনা করেন অল্প বাজেটের ছবি হয়তো, বাট সেই ছবিগুলো ব্যবসাও করতে পারে না ঠিক করে। কাজে যদি তাও কোনো রিনাউন প্রডিউসার বলতেন তাও একটা যুক্তি থাকতো, বা সেটা নিয়ে একটা স্ট্রং আলোচনা করতাম। রানা সরকারের মতন প্রডিউসাররা লাইমলাইটে থাকার জন্যে নিজেদের মানে রাজ্যের হিরোদেরই ছাড়ে না, তাহলে শাকিব খানকে তো জানলে উনি জানেন যে শাকিব খানকে নিয়ে কথা বললে আরও বেশি পপুলারিটি পাওয়া যাবে, তাই জন্যই বলেছেন। সো শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। সাকিবিয়ানরা এইসব কিছুকে জাস্ট পাত্তা দিও না তোমরা, মানে আমরা কেউ পাত্তা দিই না এগুলোকে। আলটিমেটলি কথা হবে বক্স অফিস কালেকশন, এর বাইরে কোনো কথা হবে না। দেখিয়ে দেবে কার কত স্ট্যামিনা, কে বক্স অফিসে কী করতে পারে। টাটা।